নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ধারাবাহিক ক্লাসে থাকছে প্রোগ্রামের শর্তের ব্যবহার, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামের শর্তের ব্যবহার। এর ধারাবাহিকভাবে এর আগের প্রত্যেকটা ক্লাস আমি আপলোড দিয়েছি। আজকে থাকছে প্রোগ্রামের শর্তের ব্যবহার কি। তাহলে প্রোগ্রামের শর্তের ব্যবহার বলতে যা বোঝায়, প্রোগ্রামের শর্তের ব্যবহার, আমরা কোনো পরীক্ষার ফলাফল হিসেব করার একটা প্রোগ্রাম তৈরি করব। ধরা যাক ওই পরীক্ষায় পাশের নম্বর হলো 40। এখন যে 40-এর চেয়ে কম পাবে সে ফেল করবে এবং যে 40 বা তার চেয়ে বেশি পাবে সে পাস করবে। কাজেই এখানে একটা শর্ত বিবেচনা করতে হবে এবং শর্তের উপর পাস কিংবা ফেল নির্ভর করছে। পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য বা স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। প্রোগ্রামে যদি অর্থে ইফ স্টেটমেন্টের ব্যবহার তুলনা করা যেতে পারে। ইফ স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট হলো ইফ কন্ডিশন স্টেটমেন্ট টু বি executed if condition is true statements just below if। এই স্টেটমেন্টের একটা ফ্লোচার্ট। ইফ স্টেটমেন্ট ব্যবহৃত শর্ত কন্ডিশন সাধারণ এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে। ইফ পরবর্তী লেখা হয়, ইফ কন্ডিশন স্টেটমেন্টের পর কোলন থাকবে। এই শর্তের মান যদি সত্য হয় তবে ইফ পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। একে ইফ এর বডি বা মূল অংশ বলা হয়। এখানে যে কোনো বৈধ সিম্পল বা কম্পাউন্ড স্টেটমেন্ট থাকতে পারে। শর্তের মান যদি মিথ্যা হয় তবে ইফ এর মূল অংশ বা ইফ এর বডিতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না। ফলে বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত না হয়ে পরবর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হবে। তো এই অনুযায়ী আমরা ব্যবহারিক সমস্যা 2 নিয়ে আজকে ক্লাস উপস্থাপন করব। তো কোন পরীক্ষায় পাশের সর্বনিম্ন নম্বর হচ্ছে 40। কোন পরীক্ষার্থী যদি 40 বা তার চেয়ে বেশি নম্বর অর্জন করে তবে পাস, অন্যথায় ফেল হিসেবে গণ্য করা হবে। শিক্ষার্থীর অর্জিত নম্বরকে ইনপুট হিসেবে ব্যবহার করে আউটপুট হিসেবে উক্ত শিক্ষার্থীর পাস বা ফেলের সিদ্ধান্ত প্রদানের জন্য একটা পাইথন প্রোগ্রাম লেখো। তাহলে আমরা নিচের এই প্রোগ্রামটির কোড লিখব। তো এখান থেকে আমরা ইনপুট অংশে এটুক লিখি। এই একেবারে সঠিকভাবে লেখার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমরা প্রোগ্রামে যাই। ধর্নী সফটওয়্যারে আমি পাস মার্কের, এটা যে পাস মার্ক সেটা প্রমাণ করে দেখবো যে আচ্ছা। তাহলে ধর্নী সফটওয়্যার ওপেন করি। আমরা ধর্নী সফটওয়্যার ওপেন করলাম। তো আমি আগে এটা লিখে রেখেছি যে রান হয় কিনা, কারণ যদি আমি করতে যে অনেক সময় ভুল হয়। প্রথম প্রোগ্রামটা রান করতে যে সমস্যা হয়েছিল বলে আমি এই প্রোগ্রামটা আগে নিজে ট্রাই করে কমপ্লিট করে তারপর ক্লাস করতে শুরু করেছি। তো মার্ক ইকুয়াল ইন্ট ইনপুট প্লিজ এন্টার ইউর মার্ক। বই দেখে দেখে একেবারে সঠিকভাবে এটাকে টাইপ করব। ইফ মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 40, প্রিন্ট। এখানে যদি একটা এই কোলন চিহ্নটা দিতে ভুল হয় তাহলে প্রিন্টটা কিন্তু আমার এপাশে আসবে না। আমি প্রথমবার এখানে কোলন চিহ্ন দিইনি, যার কারণে প্রিন্ট এখানে আসছিল। শর্ত সাপেক্ষের কোনো সূত্র লিখতে হলে আমার প্রিন্টে কিন্তু এই বরাবর হবে, মানে সঠিক হইলেই বুঝতে হবে যে আমার এটা এই বরাবর আসছে কিনা। যখন এই পাশে আসতো তখনই এটা কিন্তু রান হতো না। তো প্রিন্ট ইউ হ্যাভ পাসড ইফ মার্ক ইজ লেস দেন অর ইকুয়াল 40, তাহলে প্রিন্ট ইউ হ্যাভ ফেলড। তাহলে রান করলে আমার এই অংশ যে রান করলাম, তাহলে আমি এখানে প্লিজ এন্টার ইউর মার্ক 70, ইউ হ্যাভ পাসড। আমি আর একবার রান করে দেখি। আচ্ছা, এবার প্লিজ এন্টার ইউর মার্কস, এখানে তোমাকে মার্কস দিতে বলা হয়েছে। তাহলে আমি এখানে বইয়ে 85 আছে, আমি 85 দেই, 85 দিলাম। এবার দেখি কি বলে, ইউ হ্যাভ পাসড। তার মানে আমি এখানে যেভাবে শর্ত সাপেক্ষে সূত্র দিয়েছি ঠিক সেভাবে সে আমাকে ফলাফল দিয়েছে। আমি আবার একবার রান করি। আমি এখানে 60 নাম্বার দেই, সে আমাকে বলে দিয়েছে ইউ হ্যাভ পাসড। তার মানে আমি যেভাবে শর্ত সাপেক্ষে লিখেছি সেভাবে সে আমাকে ফলাফল দিয়েছে। আর এটার উপরে আমি একটা কন্টেন্ট তৈরি করেছি, প্রোগ্রামের শর্তের ব্যবহার।
প্রোগ্রামের শর্তের ব্যবহার মানে হচ্ছে প্রোগ্রামকে এমনভাবে নির্দেশ দেওয়া যেন নির্দিষ্ট শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ কোন শর্ত সত্য হলে এক কাজ করবে আর মিথ্যে হলে অন্য কাজ করবে, মানে ফলস। সত্য হলে ট্রু, মিথ্যে হলে ফলস। শর্তের কেন প্রয়োজন? কারণ সব কাজ সবসময় একভাবে হয় না। অনেক সময় প্রোগ্রামকে বলতে হয় যদি এটি সত্য হয় তাহলে এটা করো, না হয় ওটা করো। এই কারণে। আচ্ছা, এবার পাইথনের শর্তের কাঠামো, স্ট্রাকচার অফ কন্ডিশনাল স্টেটমেন্টস। তাহলে প্রথমত ইফ স্টেটমেন্ট, পাইথন ইফ কন্ডিশন, তাহলে হ্যাশট্যাগ শর্ত সত্য হলে যা হবে। ইফ এলস স্টেটমেন্ট, পাইথনে ইফ কন্ডিশন শর্ত সত্য হলে যা হবে, এলস শর্ত মিথ্যা হলে যা হবে। এলস ইফ, এলস ইফ, এল ইফ এলস স্টেটমেন্ট, কন্ডিশন 1, কন্ডিশন 1 সত্য হলে এল ইফ, কন্ডিশন 2 হ্যাশট্যাগ কন্ডিশন 2 সত্য হলে এল, এলস হ্যাশট্যাগ উপরের কোনোটাই সত্য না। এই ধরুন 1 সংখ্যাটি ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। তাহলে এই যদি ধনাত্মক ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমরা এভাবে লিখলে জাস্ট আমি যেভাবে উপরে যে প্রোগ্রামটা লিখেছি ঠিক সেই রকমের হবে। হ্যাঁ, একজন শিক্ষার্থীর পাস বা ফেল নির্ধারণ করবে। সেক্ষেত্রে আমরা এখন যে সূত্রটা লিখলাম, এই যে এবার যদি আমি ফেলের সূত্র করি তাহলে এই যে মার্কস ইন্ট ইনপুট যা দেবো আমি ইজ লেস দেন অর ইকুয়াল 33। আচ্ছা, তাহলে আমি এটা কিন্তু আমি এবার করে দেখতে পারি। দেখি, আসলে সময় নষ্ট করতে ইচ্ছা করে না, যেহেতু আমি লিখে করলে অনেক সময় লং হয়ে যাবে ভিডিও, তখন আর দেখার ধৈর্য থাকবে না সময় বেশি দেখলে। তো এই ছিল আমার আজকের শর্ত সাপেক্ষ সূত্রের ব্যবহার, অর্থাৎ প্রোগ্রাম শর্তের ব্যবহারিক ক্লাস 2। তো এর পরবর্তী ভিডিওতে ব্যবহারিক ক্লাস 3 নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার জন্য রইল শুভকামনা।